দক্ষিণ এশিয়ায় ফের দাও দাও জ্বলছে যুদ্ধের আগুন। ভারত পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা জুড়ে থমথমে পরিবেশ, টানা উত্তেজনা। নতুন করে রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। যুদ্ধের প্রস্তুতি দুই প্রান্তে। ভারতের ইটের জবাব পাটকেলে দিতে মরিয়া পাকিস্তানও, সেই সাথে আছে পরমাণু হামলার হুমকিও। টানা 9 দিন ধরে একটানা গোলাগুলি চলছে কাশ্মীর সীমান্তে। ভারতের দাবি, বিনা উস্কানিতেই পাকিস্তানি সেনারা উস্কানিমূলক হামলা চালাচ্ছে, তাই লাইন অফ কন্ট্রোলের কাছে আগুনের হাওয়া। কুপওয়ারা, উরি ও আখনুর রাতভর বিস্ফোরণে কেঁপে উঠেছে এসব সীমান্ত জনপদ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পাকিস্তানের সেনারা বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলি ছুড়েছে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা, তবে পাকিস্তান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই সংঘর্ষ হঠাৎ নয়, এর পেছনে রয়েছে এক বিভীষিকাময় অধ্যায়। 22 এপ্রিল পেহেলগামের বৈশরণ ঘাসবনে ঘটে যায় এক ভয়াবহ হামলার ঘটনা। ভারতের দাবি, পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, যদিও ইসলামাবাদ সরাসরি এই অভিযোগ নাকচ করেছে। তারা বলছে এটা ভারতেরই সাজানো নাটক। এই ঘটনার পর ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভের আগুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দেন, এর পরিণতি হবে নির্মম। অপরাধীরা, মদতদাতারা কেউই রেহাই পাবে না। এরপরই মোদির সঙ্গে জরুরি বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেনাপ্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ জানান, প্রতিটি আশঙ্কা ও সম্ভাব্য হামলার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। দেশের সুরক্ষায় এবার পুরোপুরি অপারেশনাল ফ্রিডম দিয়েছে কেন্দ্র। কিন্তু সিন্ধু নদ চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ, আকাশসীমা বন্ধ, পাকিস্তানকে কোণঠাসা করতে একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও। কাশ্মীর বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী প্রস্তাব, কিন্তু পাল্টা দাপট পাকিস্তানের ঘোষণা করেছে তারা আর মানবে না সিমলা চুক্তি, মানবে না লাইন অফ কন্ট্রোল। সামরিক রাজনৈতিক দুই ফ্রন্টেই তুঙ্গে উত্তেজনা। আগামী দিনগুলিতে কি আরও ভয়ঙ্কর হতে চলেছে উপমহাদেশের পরিস্থিতি? জবাব দেবে সময়। আপাতত যুদ্ধের ছায়ায় কাঁপছে সীমান্ত।